সায়েন্সের সেকেন্ড টপিক যেটা মেটালস এন্ড নন মেটালস, ঠিক আছে, এটা দিয়ে শুরু করবো। লাস্ট ডেতে ছিল অ্যাসিড, বেস এন্ড সল্ট ছিল, তাই তো? তো আজকের টপিকটা হচ্ছে মেটালস এন্ড নন মেটালস। মেটালস এন্ড নন মেটালস থেকে ইম্পর্টেন্ট টপিক যদি বলো, মনে করো এখান থেকে ডিফারেন্ট ওরস যেটা আসে, ঠিক আছে না, যেমন অ্যালুমিনিয়ামের ওর কি আছে, তারপর কপার কোন ওর থেকে। তো এই পার্টটাতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন যেগুলো মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকা দরকার, তো সেই টপিকটা শুরু করছি। মেটালার্জি, ঠিক আছে, ফার্স্ট টপিকটা। মেটালার্জিতে দেখো, মেটালার্জির ডেফিনেশনটা প্রথমে, দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং মেটাল ইন পিওর ফর্ম ফ্রম ইটস ওর ইজ নোন অ্যাজ মেটালার্জি। তো ডেফিনেশন তো আসবে না, এমসিকিউ বেসড, বাট মনে করো লাইনটা দিয়ে দিল, তারপর ডিফারেন্ট অপশন থাকলো, তো আনসারটা কি হবে তখন? মেটালার্জি দিয়ে দিতে পারবে। তারপরে তিনটে ডিফারেন্ট ডেফিনেশন আছে, মিনারেলস, ওরস অ্যান্ড গ্যাং অর ম্যাট্রিক্স। মিনারেলস কোনটাকে বলবো? দ্য কম্পাউন্ড অফ এ মেটাল ফাউন্ড ইন নেচার ইজ কল্ড এ মিনারেল। মানে মেটালকে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো ডাইরেক্ট তো পাওয়া যায় না, কোনো কিছু লোকে কম্বাইন্ড ফর্মে পাওয়া যাচ্ছে, তো ওই পুরো কম্বাইন্ড ফর্মে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার মিনারেলস। ওরস কোনটাকে বলবো পার্টিকুলারলি, এইটা হচ্ছে ডিফারেন্স মিনারেলস আর ওরস এর মধ্যে। ওরস হচ্ছে দোজ মিনারেলস ফ্রম হুইচ মেটাল ক্যান বি ইকোনমিক্যালি এন্ড ইজিলি এক্সট্রাক্টেড। সব মিনারেলস থেকে আবার ওরস বলতে পারবো না, বিকজ যেটা থেকে একমাত্র মেটালস পাওয়া যাবে বা মেটালসকে এক্সট্রাক্ট করতে পারবো সেটাই হচ্ছে তোমার ওরস। আর গেং বা ম্যাট্রিক্স কোনটাকে বলছি, দ্য ওর ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ আর্থি ইম্পিউরিটিস লাইক স্যান্ড, রকস, লাইমস্টোন, ঠিক আছে না, বিভিন্ন সয়েল টয়েল মিক্স করা থাকবে আর কি, ইম্পিউরিটিস যেগুলো থাকে, ইম্পিউরিটিসটা হচ্ছে তোমার গ্যাং অর ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার নেক্সট দেখো, আর কিছু আছে ফ্লাক্স, ঠিক আছে, তিনটা মিনারেলস ওর গ্যাং এর পরে আসছে ফ্লাক্স। কি জিনিসটাকে বলবো? এ সাবস্টেন্স অ্যাডেড টু ওর টু রিমুভ ইম্পিউরিটিস ইজ কল্ড ফ্লাক্স। ওরের মধ্যে যে ইম্পিউরিটিসটা রয়েছে, এবার এটা তো আমাকে সরাতে হবে, তো এটা সরানোর জন্য যে এক্সট্রা একটা এলিমেন্ট অ্যাড করব, এটা হচ্ছে তোমার ফ্লাক্স। ফ্লাক্স দুই রকমের আছে, অ্যাসিডিক ফ্লাক্স এন্ড দ্য বেসিক ফ্লাক্স, ঠিক আছে। অ্যাসিডিক ফ্লাক্স হচ্ছে তোমার SiO2, বেসিক ফ্লাক্সে যদি যাও CaCO3। এবার এটা কি করে ইম্পিউরিটিসটা সরাচ্ছে? সাপোজ বেসিক ইম্পিউরিটিস রয়েছে FeO, তার সঙ্গে বেসিক ইম্পিউরিটিস যদি বেসিক থাকে, তো ফ্লাক্সটা কি ধরনের ফ্লাক্স এড করব? অ্যাসিডিক ফ্লাক্স হয়ে একটা কম্পাউন্ড ক্রিয়েট হলো প্যারাসিলিকেট। সিমিলারলি যদি এবার অ্যাসিডিক ইম্পিউরিটিস থাকে, তখন কি ধরনের বেসিক ফ্লাক্স ইউজ করব? বেসিক ফ্লাক্স, ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তারপর এটা থেকে ফরম্যাট হলো CaSiO3, ক্যালসিয়াম সিলিকেট, আর সঙ্গে থাকবে কার্বন ডাইঅক্সাইড। তো ফ্লাক্সের পরে নেক্সট কি টপিক আসছে দেখো, এই ফ্লাক্সটা যখন অ্যাড হবে তখন স্ল্যাগ। এবার কম্বিনেশন অফ গ্যাং উইথ ফ্লাক্স ইন ওরস, combination of gangue with flux in ores forms a fusible material which is called slag. আগে ছিল ফ্লাক্সের সাথে ইম্পিউরিটিস, এবার গ্যাং আর ফ্লাক্সে রিয়েক্ট করে কি হচ্ছে? গ্যাং প্লাস ফ্লাক্স রিয়েক্ট করে হচ্ছে স্ল্যাগ, দ্যাট ইজ CaSiO3। স্ল্যাগের পরে ইম্পর্টেন্ট ডেফিনেশন, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনে গিয়ে কি হচ্ছে? দ্য প্রসেস অফ রিমুভাল অফ গ্যাং ফ্রম দ্য ওর ইজ নোন এজ কনসেন্ট্রেশন। মানে এবার আলটিমেট আর কি, ওর থেকে যখন গ্যাংটাকে আলাদা করে দেবো, এই প্রসেসটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের পরে দেখো এখানে মেটাল নন মেটালের ইম্পর্টেন্ট কিছু কিছু ডেফিনেশন কমপ্লিট। এইবার হচ্ছে প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ কি আছে, কেমিক্যাল প্রপার্টিজ কি আছে। ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি কি, এনি আইডিয়া মেটালের কি কি প্রপার্টি থাকে? কারেক্ট। আর নন মেটালস হলে এটা উল্টে যাচ্ছে। হ্যাঁ, মানে এক কাইন্ড অফ হচ্ছে ডিফারেন্স হয়ে যাচ্ছে, মেটালে যেটা হবে নন মেটালে অপোজিট হবে। এবার সবচেয়ে হার্ডেস্ট মেটাল কোনটা আমরা বলতে পারি, বা হার্ডেস্ট সাবস্টেন্স যদি বলি, এটা বলতে পারি ডায়মন্ড। তো এটা কি মেটাল না নন মেটাল? নন মেটাল। তো এটা একটা এক্সেপশনাল কেস, ঠিক আছে না। আর মোস্ট ডাকটাইল কোনটা হবে? গোল্ড। মোস্ট বললে একটাই গোল্ড, আর তারপরে হচ্ছে তোমার বাকিগুলো যেগুলো সিরিয়ালে আসবে। এবার গোল্ডকে নিয়ে আইডিয়া, কত কিলোমিটার বা কতটুকু করা যায়, স্ট্রেচ কতটুকু? দেখো ডাকটাইল প্রপার্টিটা কি অ্যাকচুয়ালি?
মানে ডেফিনেশন যদি বলি আমি ডাকটাইলের, তাহলে এটা হ্যাঁ গ্রোন ইনটু থিন ওয়্যার, মানে অ্যাকচুয়ালি কতটুকু আমি স্ট্রেচ করতে পারছি ব্যাপারটাকে। হ্যাঁ, তো মেটালস গোল্ডের হচ্ছে তোমার যদি তুমি 1 গ্রাম গোল্ড নাও, স্ট্রেচ করলে এটাকে 2 কিলোমিটার পর্যন্ত স্ট্রেচ করা যায়, বলতে গেলে হিউজ 2 কিলোমিটার, তাই না? অনলি 1 গ্রাম। এই জন্য এটা ওই বিভিন্ন অর্নামেন্ট তৈরি করতে যেটা ইউজ করা হয় আর কি। ওকে, তারপর হচ্ছে মেটালস আর দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এন্ড হিট। আচ্ছা, বেস্ট কন্ডাক্টর কোনটা মেটালের মধ্যে? হ্যাঁ, কপার বেস্ট বললে, আর আগে সিলভার। অ্যাকচুয়ালি সিলভার হচ্ছে বেস্ট, কিন্তু সিলভার তো কস্টলি হয়, যার কারণে আমরা কপার ইউজ করি। হ্যাঁ, সেকেন্ড পজিশনে হচ্ছে কপার। আর নন মেটালের মধ্যে একটা আছে যেটা কারেক্ট, গ্রাফাইট, মানে এটা ব্যতিক্রমী আর কি। এক্সেপশনালের মধ্যে গ্রাফাইট ইজ এ নন মেটাল বাট ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সেম ভাবে হিটের কেসে হচ্ছে ডায়মন্ডটা হয়ে যাবে। হিটের কেসে ডায়মন্ড মানে তোমার এটাও নন মেটাল, ঠিক আছে না, তারপরও এটা গুড কন্ডাক্টর অফ হিট। তারপর যেটা মেটালস আর লাস্টারাস, মিনিং দে হ্যাভ শাইনি অ্যাপিয়ারেন্স। নন মেটাল হবে নন লাস্টারাস যেটা হবে। মেটালস হ্যাভ হাই টেনজাইল স্ট্রেংথ, দিস মিন্স দে ক্যান হোল্ড হেভি ওয়েট। আচ্ছা, মেটালস তো জেনারেলি হাই টেনজাইল স্ট্রেংথের হয়। নন মেটালের মধ্যে কোনটা আছে যেটা টেনজাইল স্ট্রেংথ একটু বেশি হয়? নরমালি তো কম হয়। কার্বন ফাইবার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নন মেটাল হলেও তার টেনজাইল স্ট্রেংথটা বেশ ভালো হয়। নেক্সট হচ্ছে নেক্সট প্রপার্টি হলো মেটালস আর সোনোরাস, দিস মিন্স দ্যাট when we hit them they make ringing sound, যেমন বেলটেল ঘরে কলিং বেলটেলে যেগুলো ইউজ করা হয়। মেটালস আর হার্ড, দিস মিন্স দে ক্যানট বি কাট ইজিলি। আচ্ছা, এখানের মধ্যে এক্সেপশনাল আছে। মেটালস নরমালি কি বলছে, দে আর হার্ড, ইজিলি আমি কাট করতে পারবো না, কিন্তু এমন দুটো বা একটা বলো নন মেটাল। অ্যান্ড হ্যাঁ, পটাশিয়াম, সোডিয়াম এন্ড পটাশিয়াম, এই দুটাকে আমি চাইলে কাট করতে পারি। আচ্ছা, সোডিয়ামকে কি ওপেন এয়ারে রাখা যায়? কারেক্ট, কেন কি? হাইলি রিয়েক্টিভ। হ্যাঁ হ্যাঁ, মানে হাইলি রিয়েক্টিভ, তাড়াতাড়ি রিয়েক্ট হয়ে যাবে, এই জন্য এটা রাখা হয়। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ এর মোটামুটি চলে গেল সবগুলো না? মেলিয়েবিলিটি, মেলিয়েবিলিটি একটা, মেলিয়েবিলিটি আর ডাক্টিলিটির মধ্যে কি ডিফারেন্স? হ্যাঁ, অ্যালুমিনিয়াম শীট সাপোজ, কারেক্ট, তার বানানো যায়, গুড, কারেক্ট। তাহলে মেলিয়েবিলিটি, ডাক্টাইলিটি, অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে সিম্পল দিয়ে দেয় এরকম, হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ মেলিয়েবিলিটি, ডাক্টাইলিটি। আর এটা ইন্টারভিউতে পর্যন্ত জিজ্ঞেস করেছিল আমাকে গোল্ডের। হ্যাঁ, মানে গোল্ড জিজ্ঞেস না করে হুইচ ইজ দ্য মোস্ট ডাক্টাইল মেটেরিয়াল, তো আনএক্সপেক্টেডই বলতে গেলে এটা, ঠিক আছে না? তো এই তারপর এই 1 গ্রাম, এটা যদিও জিজ্ঞেস করিনি বাট ইট ক্যান বি আস্কড, এতটুকু গেলে এতটুকু জানলে জিজ্ঞেস করতেই পারে। হ্যাঁ, তো তারপর হচ্ছে নেক্সট টপিকে যাই, তাই না? ফিজিক্যাল প্রপার্টিজ এর পরে কেমিক্যাল প্রপার্টিজ গুলো দেখি। কেমিক্যাল প্রপার্টিজে দেখো, এখানের মধ্যে হচ্ছে রিয়েকশন, তাই না? ফিজিক্যালি গেলাম শুধু বাইরে থেকে দেখতে কিরকম হচ্ছে। কেমিক্যালের মধ্যে রিয়েকশন উইথ অক্সিজেন, ওটা মনে হয় অ্যাসিড বেসে একটু পেয়েছিলাম না আমরা লাস্ট ডেটে। মোস্ট অফ দ্য মেটালস রিয়েক্ট উইথ অক্সিজেন টু ফর্ম বেসিক অক্সাইড। এটার মধ্যে এই পয়েন্টটাই জাস্ট, যে মেটালের সাথে যদি রিয়েক্ট করে তাহলে এটার সাথে বারবার সেই পেজটা দিয়ে চলে আসছে। ওকে, তাহলে দেখো এবার মোটামুটি হয়ে গেছে। রিয়েকশন উইথ অক্সিজেন বেসিক অক্সাইড, কারেক্ট। আর নন মেটালের সাথে যদি রিয়েক্ট করে তাহলে কি ধরনের অক্সাইড হবে? অ্যাসিডিক আর নিউট্রাল অক্সাইড। সাপোজ মনে করো একটা অ্যাসিডিক অক্সাইডের এক্সাম্পল দিলে কি দিতে পারি আমরা? কার্বন ডাইঅক্সাইড। আর নিউট্রাল অক্সাইড হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে না? বেসিক অক্সাইড Na2O, ঠিক আছে না? আর রিয়েকশন উইথ ওয়াটারের সঙ্গে হলে কি হবে? মেটালস রিয়েক্ট উইথ ওয়াটার টু ফর্ম মেটাল হাইড্রোক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড NaOH হোল্টো এরকম আর কি। প্লাস মেটাল অক্সাইডও হতে পারে, এর সঙ্গে থাকবে কোন গ্যাসটা? হাইড্রোজেন গ্যাস। আর নন মেটালস ডু নট রিয়েক্ট উইথ ওয়াটার আন্ডার নর্মাল কন্ডিশনস, নর্মালি রিয়েক্ট করে না আর কি, ঠিক আছে না, নর্মাল কন্ডিশনের উপরে। আর রিয়েকশন উইথ অ্যাসিডের সঙ্গে কি হবে?
metals react with acid to form respective salt plus hydrogen gas, আর নন মেটালের সঙ্গে do not react with acids. এটা পরের পেজে দেখবে, রিঅ্যাক্টিভিটি সিরিজটা যখন পরেই মনে চলে আসছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোটামুটি মনে করো হোল ক্লাসের জিস্ট এটাকে বলতে পারো, ঠিক আছে না? ওর কনসেন্ট্রেশন অফ ওরস, তারপর কি কি প্রসেস আছে, তার আগে হচ্ছে ডিপেন্ড করবে কি মেটালস অফ হাই রিঅ্যাক্টিভিটি, মিডিয়াম রিঅ্যাক্টিভিটি আর লো রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি সিরিজটা জানা আছে? কোন মানে কোন মেটাল থেকে শুরু হয়? সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে ঠিক আছে, দেখছি তাহলে ওটা, এটা আগে দেখাই একবার, ঠিক আছে? তারপর এটাতে আবার ব্যাক করছি। রিঅ্যাক্টিভিটি সিরিজটা হচ্ছে এই মোস্ট রিঅ্যাক্টিভ থেকে শুরু করে লিস্টের দিকে যাচ্ছি, এতটুকু পর্যন্ত তোমার হাইলি রিঅ্যাক্টিভই ধরা হয়। হাইড্রোজেন তো অনেক নিচে, তার আগে পর্যন্ত মনে করো ক্যালসিয়াম, এতটুকু হাইলি রিঅ্যাক্টিভ মানা হয়। ম্যাগনেসিয়ামের সঙ্গেও বলছি আমি এটা, ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি হট ওয়াটার কোল্ড ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে না, হট ওয়াটার দিতে হয় আর কি। আয়রনে গেলে সেম হবে, আয়রন হচ্ছে অনলি স্টিমের সঙ্গে, হ্যাঁ Mg OH হোল 2। তো ওইটা কোন কোন সিচুয়েশনে হচ্ছে, নর্মাল কোল্ড ওয়াটারে দিলে হচ্ছে না, ঠিক আছে না? তো সেম ভাবে এরকম আর কি, কিন্তু এই দুটোকে তুমি যেখানে রাখবে, যে পজিশনে রাখবে রিঅ্যাক্ট করে নেবে, ঠিক আছে না? তো হাইলি রিঅ্যাক্টিভ, এইটার উপরে বেস করে অনেকগুলো কোয়েশ্চেন আসে। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মনে আছে? পড়াবো আমি যদিও নেক্সট, মানে কোন মেটালকে ডিসপ্লেস করতে পারে, যে কোনো একটা রিঅ্যাকশন দিয়ে বলবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। লোয়ার রিঅ্যাক্টিভ রেসপেক্টিভ সল্ট, কারেক্ট, গুড। তো এইটা থেকে এরকম মানে আসে একটা কোয়েশ্চেন এখান থেকে, ম্যাক্সিমাম দেই এইগুলোর টার্গেট থাকে এই কয়েকটা, ঠিক আছে না? তো এইটা মানে পুরো মুখস্থ করে নেওয়া বেস্ট। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, হ্যান্ড আউট দেয়নি না? আচ্ছা আচ্ছা দেবে তো বলেছিল, দেখিনি। এটাতে মনে হয় মেটাল নন মেটাল নেই, দুটো ভলিউম আছে না? ভলিউম 2 তে নেই, 1 এ যদি থাকে। হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। আচ্ছা ঠিক আছে, এবার আগের স্লাইডটাতে আবার আসছি। হ্যাঁ, তো দেখো মেটালস অফ হাই রিঅ্যাক্টিভিটিতে যদি হয় তখন আমি কি করে ওরটা থেকে মেটালটা এক্সট্রাক্ট করব, কোন প্রসেসটা অ্যাপ্লাই করব? ইন দ্যাট কেস ইলেকট্রোলাইসিস অফ মল্টেন ওর, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস ছাড়া অন্য মেথডে করা যাবে না আর কি, এখান থেকে পিওর মেটাল পাবো। এটা যদিও স্টেপ জাস্ট আমি রাফলি মানে মনে রাখার জন্য, ইম্পর্টেন্ট ততটা নয়। রিঅ্যাকশন নয়, এটা তোমার জিজ্ঞেস করে যেমন ক্যালসিনেশন প্রসেসটা আমি কোন কেসে ইউজ করব, পরে আবার আসছে এটাতে। কার্বনেট ওর যদি হয় তখনই ইউজ করব ক্যালসিনেশন। ক্যালসিনেশনের আরো ডেফিনেশন আছে এটা ছাড়াও, মানে এটা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। আর সালফাইড ওর হলে কোনটা ইউজ করছি? রোস্টিং, এটা হবে। আচ্ছা, এটা অ্যাবসেন্স অফ এয়ার বা লিমিটেড এয়ারও থাকে কখনো কখনো, ঠিক আছে? দুটো, কারণ এটাতে কি হবে এক্সেস এয়ার। তো এই দুটোর উপরে খুব কোয়েশ্চেন থাকে। ইকুয়েশন গুলো লাগবে না, মানে এটা তুমি একটা দুইটা আমি দিয়েছি মনে হয় লাস্টে, ইকুয়েশন গুলো লাগবে না। ক্যালসিনেশন রোস্টিং জাস্ট মিনিংটা কি, কোন কেসে আমি কোনটা ইউজ করছি, ঠিক আছে? এতটুকু সাফিসিয়েন্ট। অক্সাইড অফ মেটাল অ্যাকচুয়ালি এত ডেপথেও আসে না, নর্মালি সব ওর্স থেকে আসে, বাট ওর্স পড়ার আগে ওর্স কি তো একটু জানা দরকার। রিডাকশন টু মেটাল রিফাইনিং, ঠিক আছে? আচ্ছা, ক্যালসিনেশন করে কি করা হয়? অক্সাইড ফর্মে নিয়ে আসা হয়। সাপোজ এটা কার্বনেট ফর্মে ছিল, CaCO3 ফর্মে, তারপর এটাকে আমি CaCO3 থেকে আফটার ক্যালসিনেশন এটাকে CaO ফর্মে নিয়ে আসলাম, ঠিক আছে? এই CaO ফর্ম থেকে তারপর কি করব, মানে ওটাকেও সরিয়ে দেব, মানে রিডাকশন মেথড করে Ca ক্যালসিয়াম পাবো। আর এই মেথডটাকে বলা হয় স্মেল্টিং। এটা ওর প্রসেস করা, মানে ওরটাকে আলাদা করার নয় বলে এখানে লেখা নেই আর কি, কিন্তু অক্সাইড থেকে রিডাকশন করে যখন মেটাল পাবো ফাইনাল স্টেজে, তখন এটা হচ্ছে স্মেল্টিং মেথড। ওকে, আর লাস্ট মেটালস অফ লো রিঅ্যাক্টিভিটি, এটা সেম, সালফাইড ওর হলে রোস্টিং, আর রোস্টিং থেকে ফাইনালি মেটাল পাবো। তারপর পিউরিফিকেশন প্রসেস দিয়ে যা যা পিউরিফাই করার করলে।
আচ্ছা, এটা ডেফিনেশনটা একবার দেখে রাখো। ক্যালসিনেশন, রোস্টিং আর স্মেল্টিং, যেটা যেটা তুমি বলেছিলে, ঠিক আছে না? ক্যালসিনেশনে Al2O3 কে যদি হিট দাও তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? আলাদা আলাদা হচ্ছে আর কি, মানে অক্সাইড ফর্মটা রয়েছে আর সঙ্গে ওয়াটারটা আলাদা করে চলে আসছে। তো এবার Al2O3 2H2 আছে, এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের ওর বক্সাইড, ঠিক আছে না? এটাকে হিট দেওয়ার পর Al2O3 প্লাস 2H2 হয়ে গেছে। এটা হচ্ছে ক্যালসিনেশন প্রসেস দিয়ে করেছি। সেম ভাবে এখানে সালফাইড নেই, সালফাইড থাকলেই রোস্টিং এ যেতে হবে আর কি। ক্যালসিয়াম কার্বনেটকেও করতে পারি, লাইমস্টোনকে ক্যালসিয়াম অক্সাইড পেলাম প্লাস CO2 পেলাম। রোস্টিং এর মধ্যে কি হচ্ছে, এই যেমন জিঙ্ক ব্ল্যান্ড, জিঙ্কের ওর যেটা ZnS, সালফাইড আছে। এবার এটাকে আলাদা করতে গেলে আমার ওই রোস্টিং এ চলে যেতে হবে। আর তারপর এটা হচ্ছে এক্সট্রা আর কি, তুমি দেখতে পারো রিঅ্যাকশন গুলো, ম্যান্ডেটরি নয়। হ্যাঁ, CuS+2, এটা জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্ল্যান্ডও বলে এটাকে। এটা হচ্ছে কপার সালফাইড, ঠিক আছে না, থেকে CuSO4, কিন্তু Cu পাইনি এখনো, আমি এটাই বলছিলাম। সালফাইড, সালফাইড থেকে সালফেট, জিঙ্ক সালফেট, ঠিক আছে। তারপর আর এটা হচ্ছে কপার সালফেট থেকে কপার সালফেট, CuSO4। এর পরের যে মেথডটা আসবে ওইটা হচ্ছে ওই স্মেল্টিং মেথড, মানে যেটা থেকে আমি রিডাকশন করে ডাইরেক্ট মেটালটা পাবো আর কি। এখানে যদি সেম ডেফিনেশন নেই, অন্যটা আছে, ওকে দেখে নাও এটা। Smelting in the reduction of oxide ore with carbon at high temperature is known as smelting, ঠিক আছে। ওইটা দেখো কিভাবে করা হয়েছে, দেখে নাও। Fe2O3 এখানে মানে আরেকটা ওর নিয়েছে আর কি, আয়রনের ওরটা। তো আয়রনের ওরটাকে O3 থেকে যদি আমি আলাদা করতে পারি, কি করব এটাকে আলাদা করার জন্য? Fe2O3 প্লাস কার্বন দিয়ে 2Fe+3CaO হলো, মানে এখন আয়রনটা পেয়ে গেছি আর কি। এটা সেম ভাবে আমি লেড অক্সাইডেরটাও ধরতে পারি, PbO প্লাস কার্বন দিয়ে Pb প্লাস আলাদা, মানে পিবিটা পেয়ে গেছি এটা থেকে, রিডাকশন হয়েছে, অক্সিজেনটা সরে গেছে, সিম্পল। A series is obtained by arranging the metal in decreasing order, এটা আরেকটা কোনটা থেকে চলে আসছে, অ্যাক্টিভিটি সিরিজ, আর আগের লাইনটা, এটা আগের যেটা ছিল ওইটা। এবার হচ্ছে তোমার মেইন যেটা কোয়েশ্চেন আসবে এই টপিক থেকে, মানে এইগুলো মুখস্থ করতে লাগে আর কি। ডিফারেন্ট ডিফারেন্ট ওটস যতগুলো পারবে, ফর্মুলা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেমটা, ওটসের যে নেমগুলো আছে। আর ফর্মুলাও আমি বলবো শিখে নেওয়া বেস্ট, কারণ অনেক সময় নেম না দিয়ে ফর্মুলা দিয়ে দিল, সাপোজ আইডেন্টিফাই করতে বললো, এটাই দেয়, ডাইরেক্ট জিজ্ঞেস করে এরকম আর কি, যে কোনো এক্সামে ইভেন। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে, সোডিয়াম একটু কম অ্যাটাক করে, বেশি হচ্ছে তোমার আয়রন, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের দেখো কোনটা কোনটা আছে, ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম। জিপসাম তো কতদিন কথা হয়েছিল, ফ্লোরস্পার, অ্যাসবেস্টাস। আচ্ছা, এইটা থেকে ডলোমাইট থেকে দুটো আছে, ক্যালসিয়ামের কমন, আর ক্যালসিয়াম যেভাবে তুমি ডলোমাইট থেকে পাচ্ছ, আর কোনটা পাওয়া যাবে বলতো? আর কোন মেটালটা পাবো আমি এই ডলোমাইট ওরটা থেকে? ফর্মুলাতে CaCO3, ম্যাগনেসিয়াম, মানে এই দুটোতেই কমন আছে আর কি। ক্যালসিয়ামের একটা ওর যেমন ডলোমাইট, ম্যাগনেসিয়ামেরও একটা ওরের নাম হচ্ছে ডলোমাইট। এই নামটা নিয়ে দিয়ে দিল দিস ইজ দ্য ওর অফ দ্য হুইচ ফর দ্য ফলোইং, CaNMg, CaNNa এরকম করে, তো ইট বেটার। আর শুধু CaCO3 হলে কি বলবে এটাকে? ক্যালসাইট। জিপসাম তো জানো, CaSO4 2H2O। প্লাস্টার অফ প্যারিস হলে কত হবে ফর্মুলা? মক টেস্ট হয়েছিল কতদিন অ্যাসিড বেসের, অ্যাসিড বেসের মক টেস্ট ইয়েতে অ্যাপে হয়নি? আমি দেখিনি রেজাল্ট, আমার সঙ্গে শেয়ার তো হয়নি। আচ্ছা, লাস্ট ক্লাসে তো বলা হয়েছিল না লাস্ট ক্লাসে প্রিপেয়ার করার জন্য মক টেস্ট দেওয়া হবে। প্লাস্টার অফ প্যারিস, হ্যাঁ, CaSO4.12H2, ঠিক আছে। ওকে, তারপর দেখো নেক্সট অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামের থেকে একটা কোয়েশ্চেন এই বক্সাইটই বারবার আসে। হ্যাঁ হ্যাঁ, কোরান্ডাম, ফেলসপার, ক্রায়োলাইট, অ্যালুনাইট, নাইটার।
এর মধ্যে বক্সাইটটা হচ্ছে ফেমাস এখন পর্যন্ত, বলা যায় না নেক্সট। কোরান্ডামও দিতে পারে L2O3, বাট বক্সাইট পারলে কোরান্ডাম ইজ ইজি, ফেলসপার, ক্রায়োলাইট, শুধু নামগুলো একদম মনে রেখে দেবে, এটা দেখলে মোটামুটি ফর্মুলা মনেই থাকবে, তো তোমার ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে না, তো একবার একবার দেখে নিয়ে মানে অপশন চোখে আসলেই তখন মনে পড়ে যাবে। পটাশিয়ামের কি কি দেখে রাখো, নাইটের সলফেটের বলা হয় আরেকটা নাম KNO3, কার্নালাইট KCl.Mg, এটা অনেক লম্বা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে আছে 6H2O। তারপরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, কপার। ম্যাগনেসিয়ামের সেম আবার চলে আসছে কোনটা, ডোলোমাইট, ম্যাগনেসাইট, কেসারাইট, কার্নালাইট। আচ্ছা, এইটার মধ্যে এই জন্য একটা বলছিলাম ম্যাগনেসিয়াম, হ্যাঁ কপারটাও ইম্পর্টেন্ট এখানের মধ্যে, কপার গ্ল্যান্স, কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস। আচ্ছা, কপার পাইরাইটিসের সিমিলার আরেকটা কি আছে বলো তো, পাইরাইটিস, বাট এখানে কি হবে আরেকটা নাম, আয়রন পাইরাইটিস, যদিও এটা আয়রনে আসেনি এখনো। আয়রন পাইরাইটিসের কোয়েশ্চেনটা মানে মানে মনে হয় না কোনো এক্সাম বাকি আছে আসেনি বলে। আয়রন পাইরাইটিস ইজ হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন এজ ফুলস গোল্ড, ঠিক আছে না, ফুলস গোল্ড, বোকা শোনা। এটা হচ্ছে তোমার FeS2, ওর হিসাবে আসে না, এটা আসে এই হিসাবে আর কি। ম্যাটেরিয়ালটা সব দিয়ে দেবে প্রিন্ট আউট, দাঁড়াও একবার নাহলে বলেই দিই। জয়শ্রী হ্যান্ড আউটটা দিও, হ্যান্ড আউট ওইটার দিয়ে দেবে, কারণ এগুলো ঠিক আছে, এগুলো লিখলে এখন দেখতে পারবে না, ঠিক আছে, আর এগুলো একদম কি বলবো ওই টেবিলের মতো শিখতে হবে আর কি, একবার একবার দেখবি এভরিডে। ওকে, কপারটা করে নিয়েছিলাম না, কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সিলভার, গোল্ড। এখানের মধ্যে এই সিনাবার যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, মার্কিউরির যে ওরটা, হ্যাঁ মার্কিউরির ওর ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফর্মুলা সহ দেখবে। গোল্ডের মধ্যে দুটোই আছে, ক্যালাভারাইট এন্ড সিলভারাইট, এটার মধ্যে এইটা হচ্ছে একটু, বেরিয়ামের একটাই বেরাইটস, বেরিয়াম সালফার, দেখলে বুঝবে। জিঙ্ক, জিঙ্ক ব্ল্যান্ড ZnS, কপারের ছিল কপার ব্ল্যান্ড, জিঙ্কাইট আর ক্যালামাইন, জিঙ্ক কার্বনেট। সিলভারের এটা জিজ্ঞেস করতে পারে, হর্ন সিলভার, সিলভার ক্লোরাইড AgCl, আর রাবি সিলভারও অলসো দেখে নিও একবার একবার প্রত্যেকটা। নেক্সট হচ্ছে আরেক কিছু, এখানের মধ্যে আয়রনের সবটা মুখস্থ করবে একদম, মানে একটাও যাতে মিস না যায় আয়রনের। হেমাটাইট, লেমনাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, আয়রন পাইরাইট, কপার পাইরাইটিস, এটা থেকে কপারও পাওয়া যায় আবার আয়রনও, দুটোই পাওয়া যাবে আর কি, এক্সট্রাক্ট করা যাবে। অ্যান্টিমনি, অ্যান্টিমনি এখনো দেখিনি আমি কোনো কোয়েশ্চেন পেপারে। অ্যান্টিমনি, সিভেনাইট, Sp2C3, ক্যাডমিয়াম দেখতে পারো, এটা গ্রেনোসাইট, বাট এটা মানে এক এক সময় এক একটা আসে, হেমাটাইট আসে কখনো, লেমোনাইট, ম্যাগনেটাইট, এটা মানে মিস যায়নি, শুধু সিডারাইটটা আমি দেখিনি, আদারওয়াইজ একটাও মানে যে আসেনি এমন হয়নি, কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো একটা দিয়েই দিয়েছে। মোটামুটি শেষের পথে আসছে ওটস, যতগুলো আছে লাস্ট এটা আছে, এখানের মধ্যে ম্যাঙ্গানিজটা ইম্পর্টেন্ট আছে, আর ইউরেনিয়াম। ইরিজ করতে করতে তো হালাত খারাপ, হ্যাঁ স্ক্রল ইরিজ হচ্ছে না, বুঝছো, ওকে আচ্ছা, তো এটা দেখে নিও। কোবাল্টে কি আছে, স্মেলাইট, নিকেল, মেলারাইট, আমি ফর্মুলাগুলো বলছি না, বলে শুধু শুধু লাভ নেই। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইড আর ম্যাগনাইট, ইউরেনিয়াম হচ্ছে
কার্নোটাইট অ্যান্ড পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ডের ফর্মুলাটাও দেখে নিও, শর্ট ফর্মুলা U2O8 আছে। ওকে, আমি এখানে ইরেজ করব। আর ওটস ছাড়া আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে এটাতে, এটা হচ্ছে তোমার অ্যালয়েস, ঠিক আছে না? অ্যালয়ের ডেফিনেশনে কি হয়? অ্যালয়ের ডেফিনেশন আমি দেইনি এখানে। Two or more metal কম্পাউন্ড, যেটা অনেক বেশি কি বলবো বিভিন্ন প্রপার্টি, ইমপ্রুভ প্রপার্টি এর মধ্যে থাকবে। আচ্ছা, মেটাল দুটোই বা তিনটে যে বললে, এটা কি মেটালই হতে হবে না নন মেটাল হতে পারবে? দুটো মেটাল হতে পারে, অর নন মেটাল ক্যান বি। ওকে, তো ব্রাস ব্রোঞ্জ এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে না? তো ব্রাস আর ব্রোঞ্জের মধ্যে ছোটবেলা থেকে পড়লেও আমি একটা জিনিস বলবো, ব্রাস আর ব্রোঞ্জের মধ্যে তারপরে অনেক ভুল করে, হ্যাঁ কনফিউশন হয়। তো এবার এই কনফিউশনটা সরানোর কি রাস্তা? আমি মনে করি ব্রাস স্পেলিংটা আমরা সবাই জানি, এবার ব্রাসের মধ্যে জেড কোথাও নেই, কপারটাও মনে থাকে। প্রবলেমটা হয় এইটা, টিন কোনটাতে আছে জিঙ্ক কোনটাতে আছে, ঠিক আছে না? ব্রাসের মধ্যে জেড নেই, তো এটার মধ্যে অ্যালো হিসেবে জিঙ্ক থাকবে জেড ওয়ালা। আর ব্রোঞ্জের মধ্যে একটা মনে থাকলে অটোমেটিক্যালি আরেকটা ক্লিয়ার হয়ে যাবে, কপার প্লাস টিন। পার্সেন্টেজটা দেখার ট্রাই করো, বাট পার্সেন্টেজ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন দুটো বা তিনটে জিনিস মিলে যেটা হচ্ছে। পার্সেন্টেজ আমি সঙ্গে দিয়ে দিচ্ছি, একবার দেখলে চোখে থাকবে। তারপর জার্মান সিলভার, জার্মান সিলভার কোন তিনটে আছে? ব্রাস প্লাস নিকেল আর কি। ওকে, রুলড গোল্ড, রুলড গোল্ড অনেক মহিলাদের মুখে এটা ফেমাস শোনা যায়, মানে চিপ অর্নামেন্ট ইউজ করা যায় আর কি। রুলড গোল্ড, এটার মধ্যে কপার প্লাস অ্যালুমিনিয়াম। গান মেটাল, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা তোমার কপার প্লাস টিন জিঙ্ক প্লাস লেড, লেডটা কম পার্সেন্টেজই। ওকে, মেকি আর কি কি ইউজটাও দেখে নিও এটা, গান ব্যারেলস গিয়ার্স বিয়ারিংস। আর স্টেনলেস স্টিলের কি কি কম্পোজিশন বলো তো? ব্রাস জার্মান সিলভার গোল্ড মেডেল পেয়ে গেছি না? আচ্ছা আসবো, এটাও দিয়েছি এখানে। তার আগে দেখো ডেল্টা মেটাল, মুনস মেটাল, ডাচ মেটাল, এটা ইম্পর্টেন্ট। ডাচ মেটালটা কপার প্লাস জিঙ্ক, ওইটা কোনটা বলেছি? আর কোনটা ছিল কপার প্লাস জিঙ্ক? ব্রাসটা ছিল, মানে এটা দুটোই কিন্তু সেম সেম, মানে শুধু পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স আছে আর কি। ইন মেকিং অর্নামেন্টস অফ আর্টিফিশিয়াল, মনেল মেটাল কপার প্লাস নিকেল, আর রোজ মেটাল হচ্ছে বিসমাথ প্লাস লেড প্লাস টিন ফর মেকিং অফ অটোমেটিক ফিউজ। ফর মেকিং অফ অটোমেটিক ফিউজ, এটা একবার দেখে নিয়ে, একটু অন্যরকম ইউজটা। ডেল্টা মেটালের ইউজটা কি? ব্লেডস অফ এরোপ্লেন, অলরাইট। স্টেনলেস স্টিল যদিও আস্তে আস্তে অনেক পুরনো হয়ে গেছে, আমার মনে হয় না এটা খুব ইজি কোয়েশ্চেন পেপার হলে আসবে আর কি। এই স্লাইডের মোটামুটি সবকটা ইম্পর্টেন্ট। সোল্ডারটা অনেক ইম্পর্টেন্ট। সোল্ডারের ইউজ কি বলো তো? এটা মনে হয় করেছো বোধহয় কলেজেও। হ্যাঁ, বা প্লাম্বিং ওয়ার্কে ইউজ করা হয়, লিকটিক হলে কোনো কোথাও, এটা ফর সোল্ডারিং ওয়ার্ক। আচ্ছা, এটা কোন কোন দুটো মেটাল? লেড প্লাস টিন। ম্যাগনেলিয়াম, অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, ডুরালুমিন, এটাও দেখা যায় বেশ। অ্যালুমিনিয়াম প্লাস কপার প্লাস ম্যাগনেসিয়াম প্লাস ম্যাঙ্গানিজ, মানে চারটা। এটা আছে একটা চারটা, আর এটা হচ্ছে, এটা অনেক মানে খুব ইউজফুল, এই জন্য অনেক সময় জিজ্ঞেস করে। তো এটা মানে শুধু আমি বলবো শুধু রিটেনের টেস্টের জন্য না, ইভেন ইন্টারভিউ পর্যন্ত, কারণ এগুলো তো সবাই ইউজ করে না বাড়িতে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক আর নন ব্যাকগ্রাউন্ডেই হোক, ফর মেকিং অফ ইউটেন্সিলস এন্ড সার্জিক্যাল কাটলারি। আর নিকেল স্টিল, স্টেনলেস স্টিলের পার্সেন্টেজটাও একদম ভালোভাবে দেখে নিও। আয়রন 75, ক্রোমিয়াম 15, নিকেল, কার্বনটা খুব কম থাকে 0. আচ্ছা, কার্বনের অ্যামাউন্ট বেশি হলে মেটালটা ডাকটাইল হয় বেশি না ব্রিটেল হয় বেশি? হ্যাঁ কারেক্ট, ডাক্টাইলিটি কমে যায়, কার্বন বাড়লে ডাক্টাইলিটি কমে যায়। হ্যাঁ,
নিকেল স্টিল, দিস আচ্ছা। কমপ্লিট মোটামুটি তোমার এখন পর্যন্ত কি কি হয়েছে বলো তো, একটু মাথায় আছে প্রথম থেকে শুরু করে কি কি করেছি স্লাইডগুলো? কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশনস যেগুলো, স্ল্যাগ ছিল, ফ্লাক্স ছিল, ওটস, impurities, physical properties. আর শেখার মতো কোনটা ছিল আজকে? মোটামুটি অনেকটা তুমি আনসার করতে পেরেছো অলমোস্ট। ডাক্টাইলিটির মধ্যে শুধু গোল্ডটা কত থেকে কত কনভার্ট করা যায় এটা? হ্যাঁ, 1 গ্রামকে 2 কিলোমিটার। হিট, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে গ্রাফাইট। হিট, হ্যাঁ ঠিক আছে। তো মোটামুটি কার্বন ফাইবার, ইয়েস। আর স্মেল্টিং, ক্যালসিনেশন, রোস্টিং, কোনটাতে এক্সেস এয়ার ইউজ করা হয়? হুইচ মেথড ইজ রিকোয়ার্ড এক্সেস এয়ার? রোস্টিং। ফর হুইচ কাইন্ড অফ ওরস? কার্বনেট ওর, সালফার থাকতে হবে, কারেক্ট। স্মেল্টিংটা কি ছিল? স্মেল্টিং এর মধ্যে আপনার কনভার্ট করতে হবে অক্সাইড থেকে মেটাল, অক্সাইড থেকে মেটাল, মানে রিডাকশন অফ অক্সাইড। ওকে, গুড। ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যালয় গুলো তো বাড়িতে পড়বে, অ্যালয়ের কম্বিনেশন প্লাস ওটস এর কম্বিনেশন যেগুলো আছে। এবার কিছু কিছু কোয়েশ্চেন আমি এনেছি, যা পড়ানো হয়েছে তার উপরেই এক দুটো একটু এক্সট্রা আছে। মনে হয় পিরিয়ডিক টেবিল রিলেটেড এক দুটো কোয়েশ্চেন আমি দিয়েছি, বাট পিরিয়ডিক টেবিল পড়িয়ে দেবো যখন ওই অ্যাটম মলিকুলার চ্যাপ্টারটা আসবে আর কি। ঠিক আছে, এগুলো শুরু করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন এটা, অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার রিঅ্যাক্টিভিটি অ্যারেঞ্জমেন্ট। তারপর তারপর আয়রন। রিঅ্যাক্টিভিটি সিরিজটা হ্যান্ড আউট দেয়নি এখনো, বলে এসেছি। রিঅ্যাক্টিভিটি সিরিজ যখন দেখবে সোডিয়াম ম্যাগনেসিয়ামের পরে জিঙ্ক আসে। হ্যাঁ, জিঙ্কটা আগে আর কি, আয়রনটা পরে। তো এটা হচ্ছে, আমারই অসুবিধা হয়, আমি টাচ করতে না পারলে আমার মনে হয় কিছু একটা মিস চলে যাচ্ছে আর কি। মনে রাখার ট্রিক তো আমি শিখিনি, হ্যাঁ ছিল, লাগলে আচ্ছা আবার দেখে বলবো একবার। আমার এমনিতে বলতে বলতে মুখস্থ হয়ে গেছে আর কি। পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা দেখো, ঠিক আছে, ট্রিক এখন বলতে পারছি না, ট্রিক আমি শিখিনি। আমার মনে হয় ট্রিকটাও তো শিখতে হবে আমাকে, তো ইটস বেটার আমি এটা শিখে নিই। ওকে, নেক্সট হতে যাই না? ওকে, নেক্সট হচ্ছে এটা, এটাও সেম রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর। এটা কোনটা হবে আনসার? ফুড কেন্স আর কোটেড উইথ টিন, নট জিঙ্ক। হ্যাঁ, মানে কোনটা মোর রিঅ্যাক্টিভ, কোন অপশন? ইয়েস, মানে সি হচ্ছে আনসারটা। এটাও মানে রিঅ্যাক্টিভিটি সিরিজ শেখার গুরুত্বটা আর কি, আর কিছু নয়। নেক্সট হচ্ছে 2 3। হ্যাঁ, এইটা বলেছিলাম, এটা এটা দেখে নিও, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই ছিল। ট্রান্স ইউরেনিক এলিমেন্টস, ইয়েস। তো এটা কোন কোয়েশ্চেনের ব্যাপারে আসছিল বলো? আনসার বলে দিয়েছো, আনসার বলে দিয়েছিল কোনটাতে আসছে, এনে আইডিয়া? টিপিএসসি এর কোয়েশ্চেন পেপারে এটা আসেনি। হ্যাঁ, এইরকম কোয়েশ্চেন মানে আমি দেখেছি, যেটা তোমার এনটিপিসি, এসএসসি খুব এইগুলোকে ইম্পর্টেন্স দেয় আর কি, মানে পিরিয়ডিক টেবিল থেকে একটা কোয়েশ্চেন আসে, এসএসসি সিজিএল তো আসবেই। গ্রেটার দেন 92, মানে মোটামুটি আইডিয়া থাকলে আনসার ক্যান বি ডান। মানে টেনে থাকতে না, শিখতে বাধ্য, খুবই কষ্ট। হ্যাঁ, এটা সময়ের সাথে সাথে মনে মনে থাকে না আর কি। এটাও এটা রিলেটেডই, metal M and its chloride, which group of periodic table? ওই এমটাকে একটু আইডিয়া করলেই হবে কোনটা হবে। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম, সোডিয়াম হবে না। হ্যাঁ, সেকেন্ড, গ্রুপ 2, CaCl2। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, GCl2, কারেক্ট। নেক্সট
মিনারেল ইজ এইটা আসছে আজকের, মনে করো আজকের যে টপিকটা ছিল। বি নাম্বার কারেক্ট। তাহলে আর দিচ্ছি না এটা এখানে, ওকে না দিয়েই যাই। অনলাইনে কেউ আছে কিনা তো মনেই হয় না, আর যদি পরে দেখে তো কাজে লাগবে। Can be extracted from its profitable form. দিয়ে দেবো PYQ। হ্যাঁ এটা ভাবছিলাম কি, মনে করো এই চ্যাপ্টারের এগেইনস্ট একটা হয়তো কোশ্চেন পাবো, মানে সব কোশ্চেন পেপার মিলালে 3টা বা 4টা পাবো আর কি, পার্টিকুলার দিস টপিক। তো ভাবছিলাম কয়েকটা টপিক শেষ করার পর এরপরে করলে কেমন হয়, মনে করো কেমিস্ট্রিটা শেষ করে নিই নাকি তুমি। আর নর্মালি আমি যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি ওইগুলো মানে PYQ তে আছে কোনো না কোনো ইয়ারে, আর মক টেস্টে যেগুলো দেবো এটা থাকবে এক্সট্রা কোয়েশ্চেন। মানে এক্সট্রা বলতে তোমার মনে করো আমি দিয়েছিলাম কোয়েশ্চেন 30টার মতো, কিন্তু এটা যে হয়নি এটা আমার আইডিয়া নেই, আমি একবার জিজ্ঞেস করে যাবো। আমি ওই দিনই দিয়ে দিয়েছি যেদিন তোমাদেরকে পড়িয়েছি, 25 to 30 কোয়েশ্চেন। তাও আমার মন ভরে নি, স্যাটিসফাইড হইনি। আমার ইচ্ছে ছিল আমি 50 কোয়েশ্চেন যদি দিয়ে দিতাম অ্যাটলিস্ট কভার করা যেত টপিকটা। আমার হিসেবে কোয়েশ্চেন ইজ মোর ইম্পর্টেন্ট দেন থিওরি, বিকজ থিওরি পড়তে ভালো লাগে না বা একটা বোরিং বোরিং ফিল হয় আর কি। থ্যাংক ইউ। আচ্ছা ওই দিন মক টেস্ট হয়েছিল না তার অ্যাসিড বেসের উপরে কোয়েশ্চেন পেপার দিন। ওকে ওকে ঠিক আছে, দেখো আছে মনে হয় সবগুলো। ওটস গুলো আছে কিনা দেখে না, ওইটাও ইম্পর্টেন্ট। মেটাল ওটস না, আর অ্যালয় গুলো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা করেন। তো ওইটা কোয়েশ্চেন মানে থিওরি আমি মানে ইভেন আমার থ্রু আউট কলেজ লাইফ আমি বলবো আমি ওই উল্টা দিক থেকে যেতে বেশি ভালোবাসি। কোয়েশ্চেন আনসার রিভার্স, হ্যাঁ ওইটা আমার মনে থাকে বেশি, আমার মনে হয় কম পরিশ্রমে প্রফিটেবল আর কি। হ্যাঁ তো কোয়েশ্চেন দেবো ডেফিনেটলি। আমি আমার মনে হচ্ছে থিওরি না পড়ে যদি ম্যারাথন ক্লাস করতাম কোয়েশ্চেন পেপার দিয়ে ইট উড বি বেটার। মানে আমার মনে হয় আমি বোধহয় ভালো দিতে পারবো, বাট অনেকের না এখন অনেকে থাকে যে আমরা থিওরি কিছুই বুঝছি না, আমি হাউ টু আনসার দ্য কোয়েশ্চেনস, এটাও একটা কোয়েশ্চেন আসে না, তো এই জন্য আর কি। বাট বেশি লাগবে না ওটা তাড়াতাড়ি, এই জন্য আমি করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওরটা কি, হোয়াট ইজ ওর? হ্যাঁ এইটা করবো, এটা আমি ইভেন আজকের কোয়েশ্চেনেও রেখেছি লাস্টে, আমি দেখাই তোমাকে একটা। সাপোজ এটা আমি এইভাবে আইডিয়াটা এরকমই রেখেছিলাম, বক্সাইট ইজ এন ওর অফ। হ্যাঁ তো সঙ্গে সঙ্গে আমি আয়রনের ওরস গুলো কি কি আছে, ঠিক আছে না, মানে মানে হ্যাঁ হ্যাঁ অ্যালুমিনিয়ামের কি আছে, মার্কারি কি আছে, জিঙ্ক কি আছে, সবগুলো যাতে এইখানেই পড়া যায়, ব্যাটার রিলেটেড আর কি কি কোয়েশ্চেন্স আসতে পারে মনে থাকবে কম। তাও আমি দিয়ে দিচ্ছি একটা ট্রেডিশনাল মেথড আর কি, প্রথমে একটু একটু দেখো। বাট আমি আজকে কোয়েশ্চেনটা নিয়ে আসার পেছনে কারণটা এটা ছিল, মার্কারের কি কি ওর আছে বলো, মানে আমি জেনে বুঝে দিয়েছি, না হলে আমি ক্যালসিয়াম দিতে পারতাম বা ফালতু সালফার দিয়ে দিতে পারতাম, এখানে কার্বন দিয়ে দিতে পারতাম, নন মেটাল, ওইটার কোনো ইউজ নেই, ঠিক আছে না। বাট ইউজ আছে যদি আমি এই টার্মটা কি বারবার বারবার একটা জিনিস কি 5 বার 6 বার পড়ি, অটোমেটিক্যালি ইট হ্যাভ টু মানে রিস্টোর হয়ে যাবে, ঠিক আছে না। ওকে তো প্রথম থেকেই যাই, কত নাম্বার কোয়েশ্চেনে ছিলাম জানি, elements atomic number greater than 92 mineral amalgam 6 নাম্বার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়েস। এখন বাকিগুলো বলো। হ্যাঁ লেডার টিন ব্রোঞ্জ সোল্ডার, হ্যাঁ কারেক্ট। কপার এন্ড টিন ব্রাস, এটা হচ্ছে তোমার ওইটা। তো ওইটাই আমি বলছিলাম, তুমি ওই টেনশন করো না, ওইটাই হবে আলটিমেটলি, এটা করতেই হবে কারণ এমনিতেই তুমি থিওরি কত পড়বে, ঠিক আছে না। তো কোয়েশ্চেন আনসার করতেই হবে। আজকে মনে হয় 15টার মতো কোয়েশ্চেন আমি এনেছি এখানে আর কি, ঠিক আছে। 6 এর পর 7 নাম্বার কোয়েশ্চেন, এটা আবার হ্যাঁ কেমিক্যাল রিঅ্যাকশন। বলো মানে কোনটা রিঅ্যাকশন হতে পারে আর কোনটা হবে না আর কি।
একটাই হবে, বাকিগুলো তো হচ্ছে না। এবারে ওই একটা কোনটা কোনটা হবে, তোমার কাছে এই রিঅ্যাক্টিভিটি সিরিজ আছে, দেখে বলতে পারো। ওইটার উপরে ডিপেন্ড করবে না, কনসেপ্ট জানো। ZnSO4Fe, MgSO4Fe, জিঙ্ক আর আয়রনের মধ্যে কে উপরে আছে, মানে হুইচ ইজ দ্য মোর পাওয়ারফুল? তাহলে কি এটা সরাতে পারবে আয়রনের এবিলিটি হবে? দ্যাট মিন্স এটা ক্রস, উল্টোটা হবে। এমজি আর এফির মধ্যে ডিসপ্লেস করতে পারবে না। ডি, হ্যাঁ, বিকজ এফি উপরে, তারপর নিচে হচ্ছে কপারটা।